নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। জানি না ওদেরকে দেখাতে পারবো কি না, কিন্তু ওদেরকে দেখাতে পারি আর না পারি, কিন্তু আমি আজকে ওদের জন্য কি কি রান্না করব সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো চলো দেরি না করে আজকে রান্নাবান্নাটা কি কি করি সবটা তোমাদের দেখাই। তো এই যে দেখো, সব কিছু কিন্তু কাটাকুটি করে রান্নার জন্য আমি পুরোপুরি কিন্তু রেডি। সকাল সকাল স্নানটাও করে নিলাম, আর এখন রান্নাঘরে চলে এলাম। তো আজকে আমি রান্না করব আলু আর কুমড়ো দিয়ে ভাজা, আর করব ভাজাটা মাছের ডিম দিয়ে। এদিকে দেখো মাছ আছে অনেকগুলো, আছে মাছের মাথা, লাউ কুচানো, আর এই যে দেখো এখানে হচ্ছে মাছ, বড় রুই মাছ, আর আছে এদিকে পাঁচমিশালি সবজি, আর এদিকে আছে মাংসের জন্য আলু। তো এদিকে মাংসের জন্য সব মশলা টশলা আমি আগেই রেডি করে নিয়েছি, বাটাবুটিটা করে নিয়েছি। আর এই যে দেখো ওনাকে আজকে বলি দেওয়া হবে। তো আজকে কিন্তু অনেকগুলো রান্না বান্না করব। তো জানি না আমি কতটুকু তোমাদের দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করব আমি তোমাদের যাতে সব কিছু দেখাতে পারি। তো দেখো আমার বাকি কিছু বাটাবুটি বাকি ছিল, তো ওগুলো আমি বেটে নিয়েছি। তারপরে কিন্তু চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম জল, কারণ মুরগিটা কাটার জন্য। আর এদিকে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম আলুগুলো, কারণ আমি আজকে আলু আর কুমড়ো দিয়ে তোমাদের বলেছি ভাজা করব। তো দেখো আলুগুলো কিন্তু মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে একটা বাটির মধ্যে এখন নামিয়ে নিলাম। তো আলুগুলো আমি যেরকমভাবে ভাজলাম ঠিক সেই একইভাবে কিন্তু আমি কুমড়োগুলোকেও ভেজে নিলাম। শুধু আমি একটাই ডিফারেন্স, কুমড়োগুলোর মধ্যে আমি লবণ দিইনি, কারণ একটাই লবণ দিলে কিন্তু কুমড়ো পুরো গলে যাবে, যার কারণে আমি শুধু হলুদ দিয়ে কুমড়োগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো কুমড়ো আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম তেজপাতা, আর অনেকটা পরিমাণে তেল, আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে এখন আমি দিয়ে দেব মাছের ডিমগুলো। তো এই যে দেখো অনেকটাই কিন্তু মাছের ডিম ছিল, তো এই পুরো ডিমটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ডিমের মধ্যে আমি এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ আর কাঁচামরিচ। তো সবগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। ডিম ভাজাগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচের বাটা। তো আমি এদিকে রান্না করছি, আর আমার বরমশাই কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। ও আমাকে মাংসটা কেটে ধুয়ে টুয়ে এনে দেয়। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবেই ওর হেল্প নিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। আর দুজনে কথা বলতে বলতে কিন্তু আজকে রান্নাটা আমার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো ডিম ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ওই ডিমের মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর আলু। তো কুমড়ো আর আলু দিয়ে আমি ভাজাটার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে ভাজাটাকে এখন নামিয়ে নেব। তো হয়ে গেল আমার আজকে 1 নম্বর রেসিপি রান্না। তো চলো তোমাদের দেখাই ভাজাটা দেখতে কীরকম লাগছে। আজকে কিন্তু আমি অনেকটা পরিমাণে কিন্তু ভাজা করেছি। টোটালে এখানে আমরা 15 থেকে 20 জনের ভাজা হবে। তো যেহেতু আজকে বাড়িতে অতিথি আসবে, তো একটু বেশি বেশি রান্না করতে হবে, আর একটু ভালো ভালো কিছু রান্না করতে হবে। তো দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর তোমাদের দেখিয়েও দিলাম। তো কীরকম লাগলো জানাবে কিন্তু। তো এখন আমি কি রান্না করব, তো কড়াইটা ধুয়ে আমি এখন আবার কিন্তু বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল। আর এদিকে তেলটা গরম হতে হতে আমি দিয়ে দিলাম মাছের মধ্যে লবণ হলুদ খুব সুন্দর করে মেখে। তো মাছের মধ্যে লবণ হলুদ মেখে এখন আমি দিয়ে দেব এক এক করে তেলের মধ্যে, কারণ আমি এখন মাছগুলো সবগুলো সুন্দর করে ভেজে নেব। তো এক এক করে আমি সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে এক এক করে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকের মাছটা কিন্তু খুবই ভালো ছিল, একদম পিসগুলোও সুন্দর হয়েছে, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে এখন সবগুলো মাছকে এক এক করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর গরমের মধ্যে রান্না করতে করতে যে আমার কী অবস্থা হচ্ছে
তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো এদিকে কিন্তু গরমও হচ্ছে আর এদিকে মাছের ভাজাও হচ্ছে। তো গরম গরম মাছের ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাকি মাছগুলো। তো বাকি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 2টো শুকনো মরিচ আর দিয়ে দিলাম তেজপাতা। তো এগুলোর মধ্যে দিয়ে দিলাম আবারও কিছু পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের বাটা আর একটু আদা বাটা। সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে আমি মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মরিচটাকে কিন্তু আমি অনেকটা টাইম নিয়ে ভেজেছি, কারণ যদি মরিচটা ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারির মধ্যে অনেক বাজে একটা গন্ধ করে। তো দেখো মরিচটাকে ভালোভাবে ভেজে আমি দিয়ে দিলাম অল্প একটু ঝোলটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো তারপরে কিন্তু আমি ঝোলটাকে 5 মিনিট ফুটতে দিলাম। আর ফুটতে দিয়ে যখন ফোটানোটা একটু হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা মাছ। এখন আমি মাছের পেঁয়াজিটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে বাটা। তো জিরেটা দিয়ে আমি একটু সময় ঝোলটাকে ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমার 2 নম্বর তরকারি রেডি। তো এই যে দেখো মাছের পেঁয়াজও কিন্তু হয়ে গেছে। এখন আমি রান্না করব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ মুড়ি ঘন্ট। তো দেখো লাউটা কিন্তু আমি বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর লাউটাকে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিয়েছি, কারণ ঢাকা দিলে লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আজকে অনেকটা রান্না বান্না তাই কিন্তু আমার আজকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন লাউটাকে নামিয়ে এক এক করে সবগুলো মাছের মাথা ভেজে নেব। আজকে আমি লাউটা রান্না করার জন্য কিন্তু 2টো বড় বড় সাইজের মাথা নিয়েছি। তো 4টে মাথা নয়, এখানে কিন্তু 2টো মাথাকে আমি অর্ধেক করে 4 টুকরো করে নিয়েছি, যাতে ভাজতে সুবিধা হয়। তো দেখো এদিকে কিন্তু মাছের মাথার ভাজাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে পাল্টে কিন্তু একটা প্লেটের মধ্যে সবগুলো মাছের মাথা নামিয়ে নিলাম। তো দেখো বাকি ছিল আরও কিছু মাছ, সেই মাছগুলো দিয়ে আমি পাঁচমিশালি সবজি যেটা তোমাদের আগে দেখালাম ওই তরকারিটা রান্না করব। তো দেখো সবগুলো মাছ ভেজে আমি আবার লাউয়ের হাঁড়িটা বসিয়ে দিয়ে দিলাম হলুদ আর ভেজে রাখা সবগুলো মাছের মাথা। তারপরে কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে হলুদ আর মাছের মাথাকে সুন্দর করে লাউয়ের সাথে মিশিয়ে দিয়েছি। তারপরে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম। তো দেখো তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়েছি 2টো তেজপাতা। তো তারপরে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর তারপরে আবারও 1 হাতার মতো মরিচের বাটাটা দিয়ে সুন্দর করে মরিচ বাটাটাকেও ভেজে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা লাউ। তো লাউটাকে দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব ধনেপাতা। তো ধনেপাতা কুচিটা এখন আমি দিয়ে দিয়েছি। আর ধনেপাতা কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে নামিয়ে নিয়েছি। লাউ রান্না করতে আমার বেশি কিছু লাগেনি, শুধু মরিচ আর ধনেপাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাউ রান্নাটা হয়ে গেছে। এখন আমি রান্না করব আম দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে মাছ দিয়ে টক। তো প্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে দিলাম সবজিগুলো আর দিয়ে দিলাম অল্প একটু জল। আর ওই সবজিগুলো একটু ঢাকা দিয়ে আবার 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো দেখো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাছের মাথা, 2টো পিস আর একটা লেজ। তো বাকি সবগুলো দিয়ে আমি দিয়ে দিলাম মরিচ বাটা। তো সবগুলো সবজি ভালো করে সেদ্ধ করে এখন আমি একটা বাটিতে তরকারিটাকে নামিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের সম্ভাস। তো তারপরে কিন্তু আম কাটাটা দিয়ে, তো দেখো আমি কিন্তু সবগুলো আম দিয়ে দিয়েছি, পুরো 3টে আম কিন্তু আমি এই টকের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ টক না হলে এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু এতটা গরম পড়েছে একটু টক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো 4 নম্বর তরকারি কমপ্লিট। এখন আমি বসিয়ে দিলাম মাংস রান্না করার জন্য। তো মাংস রান্না করার জন্য কড়াইটা আমি ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসের জন্য আলু। তো আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। তো দেখো ভেজে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সবগুলো আলু নামিয়ে নিলাম। আলুগুলো নামিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই যে দেখো এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এদিকে মাংসের মধ্যে লবণ আর হলুদ সুন্দর করে মেখে নিয়েছি।
তো আর এদিকে রেডি করে নিয়েছি সব কিছু মশলা, মরিচ, আদা আর হচ্ছে রসুন বাটা। তো সব কিছু মশলা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস। তো মাংসটা দিয়ে আমি অনেকটা টাইমের জন্য এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু দিয়ে দিয়েছিলাম ঢাকা। তো ঢাকাটা আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে আবারও কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে নিলাম। আর যখন দেখলাম মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা আলু। তো আলুগুলো দিয়ে আবারও কিন্তু অনেকটা টাইম নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে একটু পরে আমি ঝোল দিয়ে কিন্তু তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো মাংসটা নামিয়ে এখন আমি বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি। তো ভাতের জন্য জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি চাল দিয়ে ভাতটাকে সেদ্ধ করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু আমি এখন ভাতের ফেনটা সুন্দর করে ঝরাতে দিয়ে দিলাম একটা বালতির মধ্যে। তো তোমাদের কীরকম লেগেছে এরকমভাবে ভাতের ফ্যান গালাটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু সবসময় রোজ দিন এরকমভাবে ভাতের ফ্যানটা ছাড়িয়ে নিই। তো তোমাদের কীরকম লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে এরকমভাবেই ভালোবাসতে থাকো। বাই বাই।